নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা জলখাবারের রেসিপি করে দেখাবো, ডিম পরোটার রেসিপি। এটা আপনারা জলখাবারেও যেরকম খেতে পারবেন, ডিনারেও কিন্তু আপনারা এটা খেতে পারবেন। খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। এটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ ময়দা। ময়দাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর রয়েছে এখানে 2টো মুরগির ডিম, 2টো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজ লঙ্কা ছাড়াও কিন্তু এটা বানাতে পারেন। আমি পেঁয়াজ লঙ্কা দিয়েই বানাচ্ছি। তাহলে চলুন প্রথমে ময়দাটাকে আমি ভালো করে মেখে। ময়দার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। আমি কিন্তু ময়দা মাখার সময় একটু চিনি দিই, আমার মনে হয় এতে টেস্টটা খুব ভালো হয়। এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ময়ান। ময়ানটা আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিয়ের ময়ানও কিন্তু ইউজ করতে পারেন। ভালো করে ময়দার মধ্যে আগে ময়ানটা আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন ময়ানটা খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। কি করে বুঝবেন ভালো করে মাখানো হয়েছে? এরকম ভাবে দলা করবেন, দেখবেন এই যে এরকম একটা হয়ে যায়, আবার হাত দিলে এরকম করে ভেঙে যায়, তাহলেই বুঝবেন ভালো করে ময়ানটা দেওয়া হয়েছে। এবারে আমি এটাকে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেরকম ভাবে আমরা রুটি বানাই ঠিক সেরকম করি। অল্প অল্প করে জল দেবেন, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবেন, একবারেই বেশি জল দিয়ে দেবেন না। আমি এটা মেখে ফিরে আসছি। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপর এটা থেকে লেচি কেটে আমি বেলে দেখাবো কিভাবে এটাকে বেলতে হবে। দেখুন এবার ডিম পরোটার আমি ডিমটাকে আগে গুলে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ কেটেছি, একটা কাঁচা লঙ্কা কেটেছি। এখানে আমি প্রথমে একটা ডিম ফেটিয়ে নেব। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটুখানি আমি দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, আপনারা একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। নুন দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি আলাদা করে রাখছি, রেখে আমি পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন আমি 2টো লেচি কেটে নিয়েছি। এবারে আমি পরোটাটা বেলে নিচ্ছি। আমি একটু ছোট সাইজের পরোটাটা বেললাম, একটু মোটা রেখেছি আমি। আরো একটা পরোটা আমি বেলে নিচ্ছি। দেখুন 2টো পরোটাই আমার বেলা হয়ে গেছে। চলুন এবারে ভেজে নিচ্ছি। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা পরোটা এখানে দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম। ভালো করে পরোটাটাকে আগে ভেজে নিতে হবে। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওপরে দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি গুলে রেখেছিলাম সেটা। একটু ধনে পাতাও আপনারা দিতে পারেন। এই সাইডেও কিন্তু ডিম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা হলে আপনারা দেবেন, আমি দিলাম না। ভালো করে এবার একটু ডিমটা ভাজা হয়ে যাক। অনেকে দেন যে যেরকম পছন্দ করে আর কি। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি পরেরটা আবার এভাবেই ভেজে নিচ্ছি। দেখুন এটাও আমার হয়ে গেছে। আবার আমি এটাকেও নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার ডিম পরোটা রেডি। আমি এটাকে একটু পেরি পেরি পাউডার, একটু গোলমরিচের গুঁড়ো আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। আমি এভাবে এটাকে সার্ভ করলাম।
আমার মনে হয় একটু পেরি পেরি পাউডার ওপর থেকে ছড়িয়ে দিলে না টেস্টটা খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে একবার করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।